গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহনবাগানের সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস। সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না মোহনবাগান রত্নের। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাগান সভাপতি। প্রয়াণকালে বয়স হয়েছিল ৭৮ বছর। টুটু বোসের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে রাজনীতিবিদ থেকে শুরু করে অতীত ও বর্তমান ফুটবল মহলের। পিছিয়ে ছিলেন না ক্লাব সমর্থক থেকে শুরু করে টুটু অনুগামীরাও। সত্যি কথা বলতে কি আজকে খুবই কষ্ট লাগছে বলতে যে আমরা ময়দানের একজন বড় নক্ষত্র অর্থাৎ অভিভাবককে হারালাম, যিনি আমাদের ক্লাবের যে লোগো পালতোলা নৌকো, সেই নৌকোর একজন বড় কাণ্ডারি তাকে বলা যেতে পারে। তিনি সমস্ত ঝড় ঝঞ্ঝারের সময় শক্ত করে হালকে ধরে রেখেছিল। বুধবার সকালে বাড়ি হয়ে টুটু বোসের দেহ আনা হয় মোহনবাগান ক্লাবে। শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেশ কিছুক্ষণ ক্লাবে রাখা হয় দেহ। সেখানে এসে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। টুটু বাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু বাবু। উনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে। মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। ক্রীড়া জগতের একজন যোদ্ধা, তিনি আজকে চলে গেলেন। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। বাংলার সমস্ত মানুষ, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ ওনাকে চিরদিন মনে রাখবেন এবং বাংলার ক্রীড়া ইতিহাসে ওনার নাম স্বর্ণিম অক্ষরে লেখা থাকবে। যখন আমি দেখা করতে এসেছিলাম তখন উনি অসুস্থ ছিলেন, তো এত তাড়াতাড়ি উনি চলে যাবেন আমরা ভাবতে পারিনি। তো নিশ্চিতভাবে এই চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমরা সর্বতোভাবে ওনার পরিবারের সঙ্গে সবসময় আছি। টুটু বোসকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অতীত ও বর্তমান ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও ক্লাব কর্তারা। শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো, কিন্তু হৃদয়টা আলাদা কথা বলতো। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই, ময়দানেরও হলো। এই ক্যারেক্টার ময়দানে আরও আসুক আগামী দিনে, এটাই আমার একমাত্র কাম্য থাকবে। ওনার বিদায়ী আত্মা শান্তিতে থাকুক। অনেকগুলো অবদান দিয়েছেন বাংলা স্পোর্টসে, পার্টিকুলারলি মোহনবাগানকে। আমি যে সময় এখানে খেলতাম ওই সময়, ওর পরেও যে সময় হকি চলে থেকেছে, ওই সময় অনেকগুলো, যেমন সেক্রেটারি ছিলাম সেই সময় অলসো হি হ্যাজ ডান এ লট অফ ওয়ার্ক, লট অফ থিংস ফর বেঙ্গল, and it's a real loss for Mohanbagan Club and for Calcutta Sports. মোহনবাগান অন্তঃপ্রাণ ছিল টুটু বোসের। পরের জন্মেও সবুজ মেরুন সমর্থক হয়ে জন্মানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন একাধিক সাক্ষাৎকারে। সেই প্রিয় মোহনবাগান ক্লাব থেকে বিকেল 3:14 শুরু হয় শেষ যাত্রা কেওড়াতলার উদ্দেশ্যে। 4:21 পঞ্চভূতে বিলীন হলেন বাগান রত্ন। সেই সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের। নিউজ টাইম।